তো আমি চলে আসলাম নিজের ভয়েস দিয়ে একেবারে ডিটেলসে সবকিছু বলার জন্য। এখানে টোটালি এই বোরকাতে আমার কত গজ কাপড় লাগছে, কিভাবে কাটিং করছি, কিভাবে সেলাই করছি, সবকিছু ডিটেলসে বলবো। আর তোমাদেরও কিন্তু খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝবা আমি কিভাবে কাটিং করছি। আর এখানে কিন্তু টোটালি 5 গজ কাপড় নিয়ে নিছি, তারপরও আমার আরেকটু কাপড় লাগছিল, প্রায় 5.5 গজ মতো কাপড় লাগছে। কাপড়টা যদি তোমরা নিতে চাও মার্কেটে যে বলবা বোরকার কাপড় এক কালারের, তাহলে ওনারা বের করে দিবে চেরি জর্জেট। এটা কিন্তু 3 হাত বহরের। তো আমি যেহেতু এখানে অনেকটা কাপড় নিয়ে নিছি, এর জন্য প্রথমে বডিটা বের করে নিব। তো আমি 4 ভাঁজ করে নিচ্ছি, 4 ভাঁজ করে কিন্তু উপর থেকে বডির অংশটা কেটে নিচ্ছি। আর এই উপরে যে বডির মাপটা, এটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে কত নেই, কারণ অনেকে এটা উপরে দিয়ে দেয়, অনেকে নিচে দিয়ে দেয়, তারপরে কিন্তু ভালো দেখা যায় না। তো এখানে আমি 15 নিচ্ছি। তোমরা আসলে এটা লং অনুযায়ী নিবা, কারণ হচ্ছে মানুষের হাইট অনুযায়ী এটা একটু নিচে নামবে। তো আমার যেহেতু 54 ইঞ্চি লম্বা বোরকার সাইজটা, তো ওই জন্য আমি 15 ইঞ্চি নিচ্ছি, মানে 16 ইঞ্চিতে কাটিং করবা আর 15 ইঞ্চিতে সেলাই করবা। তো যাই হোক, আমার এই বডির কাপড়টা 15 ইঞ্চি থাকবে। আমি এখানে আগে রাউন্ড করে কেটে নিচ্ছি, আর এইটাই কিন্তু কাটার পরে আমি হাতাটা কেটে নিব। হাতার কাপড়টা কেটে নেওয়ার পরে যে কাপড়টা থাকবে ওগুলো পুরোটাই আমি ঘেরে দেওয়ার চেষ্টা করব। তো এবারে আমি এটা খুলে কিন্তু আবারও আমি লম্বা করে 4 ভাঁজ দিয়ে নিব। আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা, তাহলে দেখতে পারবা অনেক সহজ। এটা কিন্তু অতটাও কঠিন না। আর আমি আমার বোনকে জিজ্ঞেস করতেছিলাম যে এটাতে কি হাতা দেওয়া যায়, যেহেতু বোরকাটা আমার ছোট বোনের, এজন্য ওকে আমি জিজ্ঞেস করছিলাম, আর ও বলছিল এটাতে পরি হাতাই দেওয়ার জন্য। তো এই কুচি দিয়ে পরি হাতাটা আমার অনেক অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। তো তোমরাও সবাই অনেক পছন্দ করছো, আর এটা আমি অনেকবার বুঝাইছি, গানের মাধ্যমে দিছি, কিন্তু তোমরা বুঝতে পারো নাই। সবাই বলছে আমার নিজের ভয়েস দিয়ে বুঝাই দেওয়ার জন্য, এজন্য আমি আবার ভয়েস নিয়ে আসলাম। তো প্রথমে নর্মালি আমি 17 ইঞ্চি লম্বা নিয়ে হাতার যে রাউন্ড শেপটা ওটা দিছি, তারপরে কিন্তু 10 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি কাপড় তোমরা বেশি নিয়ে নিবে উপর থেকে, এটা কুচির জন্য। এখানে আমি অনেকটা কাপড় উপরে বেশি নিয়ে নিছি, প্রায় 9 থেকে 10 ইঞ্চি কাপড় বেশি নিছি। এবারে দিব হচ্ছে চিহ্নটা, যেখানে তোমরা কুচিটা বসাবা। তো এখানে আমি 6 ইঞ্চিতে এটা চিহ্ন করে নিছি, ওখানে কুচিগুলো হওয়ার জন্য। আর যত বেশি কাপড় নিবা তত কিন্তু হাতার কুচিটা বেশি হবে। তো একেবারে বেশি দিলেও ভালো দেখা যায় না, তো এটা মাপ অনুযায়ী দিলে ভালো হয়। তো এবার আমি নিচেতে যে কুচিগুলো দিয়েছি 3 থাকে, সেই কুচির কাপড়গুলো কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি যে আমার কত করে পড়বে। তো আমি ওখানে 13 13.5 করে লং নিয়ে নিচ্ছি 3 পার্টে কুচিগুলো দেওয়ার জন্য। আমি যে লেসটা নিয়ে আসছি, লেসটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে ছিল, আর লেসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো আমি প্রথমে ভাবছিলাম লেসটা দিলে আসলে কেমন দেখা যাবে, তো একবার আমি লেস ছাড়াই বানিয়ে পরে দেখাইছি। অনেকে কমেন্ট করে বলছে যে না আপু ভালো লাগবে, আবার অনেকে বলছে যে ভালো লাগবে না, 2-1 জন বলছে ভালো লাগবে না। তারপরে যেহেতু নিয়ে আসছি দিয়েই দিলাম। আর ছোটো বোন আবদার করছে ও একটা খুব সুন্দর করে গ্রাউন্ড বোরকা বানাই দিব, আর আমার হাতে গ্রাউন্ড বোরকা ও পরবে নিয়ে যাবে। তো কষ্ট হওয়ার পরও প্রায় টোটালি আমি 4-5 ঘন্টা এই বোরকাটা শেষ করছি। তো এবারে আমি কাপড়গুলো শুধু জোড়া দিয়ে নিচ্ছিলাম, আর এই যে জোড়া দিতে দিতে এত বড় বড় কুচি কাপড়গুলো হয়েছে, আর অনেকটা ঘের হলে কিন্তু এই বোরকাগুলো দেখতেও সুন্দর দেখা যায়, পরি লাগে। তো যাই হোক, এদিকে আমার কুচি ঘের দিতে 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 সময়টা অনেক লেগে গেছে। তো ফাঁকে ফাঁকে আমি একটু একটু ভিডিও করছিলাম তোমাদের বোঝার জন্য, আর তোমরা যে সবাই আমার কাছে এই টিউটোরিয়ালটা চাবে সেটা আমি জানতাম, এর জন্য আমি একটু একটু করে শর্ট ভিডিও নিয়ে রাখছিলাম। তারপরে যদি তোমরা না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি ওইখান থেকে একটু একটু ক্লিপ নিয়ে ছোট ছোট করে ভিডিও স্লো করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে যদি না বুঝো তাহলে আমি ছোট ছোট ভিডিও দিয়ে দেবো অন্য একটা রিপ্লাই ভিডিওতে। আর তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো, আর অল টাইম আমাকে সবাই অনেকটাই সাপোর্ট করতেছে। আমি ভাবি না যে আমার একটা ছোট ভিডিওতে সবাই আমার মানে বানানো ড্রেসগুলো এত পছন্দ করবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। সবাই আমাকে জিজ্ঞেস করছো যে এই কারেন্টের মেশিনটা কত টাকার দাম, কত টাকা দিয়ে কিনছে। আমি এটা প্রায় 1 বছর হতে গেল, মানে 1 বছর হয় নাই, মনে হয় 9 মাস কি 10 মাস হয়েছে মেশিনটা কিনছি। আমি প্রায় 27,000 টাকায় পড়ে গেছে, 200-300 টাকা কম নিছে আর কি। তো যাই হোক 27,000 টাকা মতো পড়বে। আর এর থেকেও কমে আছে কারেন্টের মেশিনগুলো, এগুলো হচ্ছে কোম্পানি বুঝে আর কি, এক একটা কোম্পানিতে এক এক রেট। তো এবার আমি হাতায় একটু লেসটা বসাইতেছি, তারপরে দেখবো কেমন দেখা যায়, তারপরে নিচের লেসগুলো দিব। কিন্তু লেসগুলো দেওয়ার আগে আমি ওভারলক করে নিয়ে আসছিলাম বোরকাটা, কারণ অনেক ঘের আর অনেকগুলো জয়েন্ট ছিল, এজন্য আগে আমি ওভারলক করে এনে তারপরে কুচিগুলো বসাইছি। তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে আমি ওভারলক করি কিনা। অবশ্যই এই ধরনের কাপড়ের মধ্যে ওভারলক করবা, না হলে কিন্তু সুতা বের হয়ে যাওয়ার প্রবলেমগুলো দেখা যাবে। তো এবার আমি হাতায় যে কুচি চিহ্নটা দিয়ে রাখছিলাম সেই কুচিটা আলাদাভাবে বসাইছি। বসানোর পরে কিন্তু হাতায় অ্যাডজাস্ট করে নিতেছি, জয়েন্টের যে সেলাইটা হবে সেটা করে নিচ্ছি। আমি কিন্তু এই হাতা দিয়ে আরও 2-3টা বোরকার ডিজাইন দিছি বা ভিডিওতে দেখছো, আর সবাই আমাকে অনেক কমেন্ট করছে আপু হাতাটা কিভাবে কাটো, কিভাবে সেলাই করো। তো আমি এই ভিডিওতে কিন্তু বলেই দিলাম, তোমরা যেভাবে নর্মালি হাতা কাটো ওইভাবে থেকে আরও কিছু অংশ লম্বা বেশি নিবা, যেমন 7 বা 5-6 ইঞ্চি কাপড় বেশি নিবা, তাহলে ওইটা কুচিতে চলে আসবে। আর এই পরি হাতাটা কিন্তু যে কোনো ড্রেসে, গ্রাউন্ডে বা ব্লাউজে যেখানে বলো এই হাতাটা অনেক বেশি মানায়, অনেক
ট্রেন্ডিংও চলতেছে। তো যাই হোক, আমার অনেক ফেভারিট একটা হাতা। আর আমি এই বোরকাটাতে কলার দিতেছি, মানে ব্যান্ড কলার যেটা বলে, অনেকে হাফ কলার বলে। তো আমি কলারটা আগে ভালো করে সেলাই করে নিতেছি, শুধু বসায় দিব। আর এইবারে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝাই দিছি। তারপরে যদি তোমরা না বুঝো আমাকে কমেন্ট করবা কোথায় বুঝতে পারো না, আমি একটা ছোট ভিডিওতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব আবার। আর আমার ভয়েস সুন্দর করে আমি দিতে পারি না, এর জন্য আমি ভয়েস ভিডিও বানাই না। তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করলাম ভয়েস দিয়ে। আমি এমনিতে গান দিয়ে দিই, আর সময় ওইভাবে পাওয়া যায় না। যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করবা সবসময়। আর আমি তোমাদের নতুন নতুন ডিজাইন কালেকশনগুলো, ড্রেসগুলো বানাবো, শেয়ার করবো, দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমারও বোরকা বানানো একেবারেই শেষ পর্যায়ে। কলারটা বসাই দিলে কিন্তু বোরকা কমপ্লিট। আর এই বোরকাটা এত সুন্দর, এত কিউট হয়েছে, মাশাআল্লাহ কি বলবো, যে কেউ পরলে পরীর মতোই লাগবে। তো আমার বোন তো অনেক বেশি পছন্দ করছে, আর ওর অনেক শখ ছিল এরকম একটা বোরকা বানাই দেওয়ার জন্য। তো ও কিন্তু পেজ থেকেও অনেক ঘাটাঘাটি করছে, অনেক খুঁজছে। আর পেজের ভিতরে 2600-2500 টাকার নিচে কোনো এই ধরনের বোরকা ছিলই না। তো আমি ওরে বললাম, যেহেতু আমি নিজে বানাইতে পারি, তো তুই কাপড় কিন, আমি তোকে বানাই দিব। তো আমি এখানে টোটাল হিসাব করে দেখলাম আমার প্রায় 1800 টাকা মতো খরচ হয়েছে, 1700-1800 টাকা মতো খরচ হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ নিজের হাতে ফিটিং অনুযায়ী, লং অনুযায়ী, ঘের ইচ্ছা মতো দিয়ে বানানোটাও আমি তো অনেক ভালো মনে করি যে আমার নিজের হাতে বানাইতে পারছি এত সুন্দর একটা ড্রেস। যাই হোক, তোমরা বানাইলে হয়তো এটা 2000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর আমি প্রথমে কিন্তু লেস ছাড়াই দিয়ে দেখছিলাম যে আমাকে কেমন দেখা যায় বা বোরকাটা কেমন লাগে। এটা একটা সৌন্দর্য, আর লেস দেওয়ার পরে ওইটাই ছিল আরেকটা সৌন্দর্য। তো ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি কথা বলতে বলতে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করবো, বাই।